বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টস্টার্স কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কচুর ফুল বা কচুর ফুফা একটা রেসিপি শেয়ার করব। আমরা এটাকে ফুফা বলি, আবার অনেকে কচুর ফুল বলে। অনেক লম্বা ডাঁটা দিয়ে এই সামনে হচ্ছে কচু ফুল, এই জন্য কচুর ফুল বলে। খুব মজার একটা কচুর ফুফার বা ফুলের রেসিপি, খুবই মজা হয়। এটা আপনারা অনেকেই জানেন। আমি একটু নতুনদের জন্য কিভাবে বেছে নেব সেটা একটু শেয়ার করছি। আমি ফুলের অংশ, এই যে গোড়ালি আছে ফুলের, এটার অংশের মধ্যে আমি কেটে ভাগ করে নিয়েছি, কারণ অনেকটা লম্বা, পুরা লম্বার মধ্যে ছিলতে সমস্যা হয়। এটাকে আমি দুই ভাগ করে নিলাম। এখানে অনেক আঁশ আছে, এই তো এভাবে একটা আমি ছুরির সাহায্যে আঁশটা তুলে নিচ্ছি। এরকম করে এক সাইডে ধরলে উঠে যায় খুব সুন্দর করে। এবার আমি এই ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। হাত দিয়েও ভেঙে যায় আঁশটা নিয়ে ফেললে। এবার মাথার বাকি অর্ধেকটাও দেখাচ্ছি। এবার হাত দিয়ে টুকরো করে করে নিচ্ছি আঁশগুলা ফেলে ফেলে। এটা জাস্ট একটু আমি নতুনদের জন্য শেয়ার করলাম। এবার ফুলটা কেটে নিচ্ছি। এই ফুলের এদিকে একটা পার্ট আছে, ফুলটা খোলা যায়। এই ভিতরে এই ফুলটা নিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খাওয়া যায় না, তবে অনেকে কিন্তু কেটে দিয়ে ফেলে টুকরো টুকরো করে একসাথে, কিন্তু আমরা এটা খাই না। এবার হাত দিয়ে চিরও দেওয়া যায়, একটু শক্ত হলে ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে দেওয়া যায়। এই তো ফুলের অংশ, মাথার একটু চিকন অংশটা ফেলে দিলাম। এই পিস পিস করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলা কচুর ফুল বা ফুফা রেডি করে নিব। তারপর ডুবো পানিতে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিব। ওই ধোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, সেই জন্য আপনাদের সাথে কাটারটা দেখিয়ে দিলাম। ডোয়ারটা বলে দিলাম নতুনদের জন্য। ডুবো পানিতে একটু বেশি করে পানি দিয়ে এভাবে কষলাইয়ে কষলাইয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো আমি কচুর ফুফাটা কেটে ধুয়ে নিলাম। এবার সিদ্ধ করে নিব। দিচ্ছি আমি একটা ছোট টমেটো কুচি, দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, কারণ কুচি করে দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায়। তারপর রসুন নিয়েছি, এখান থেকে আমি অর্ধেক এখন দিব আর অর্ধেক বাগার দেওয়ার সময় দিব। পেঁয়াজ অর্ধেক দিয়ে দিচ্ছি আর বাকিটা বাগার দেওয়ার জন্য রাখলাম। ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি বোম্বাই মরিচ। এটা এখন দেব না, কারণ পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি এই মরিচটা ইউজ করব। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া, এবার অল্প পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিব। আঁচটা মিডিয়ামে আছে, সিদ্ধ হতে দিয়ে দিলাম।
তো আমার কচুর ফুফাটা অনেকটা গলে গেছে। আমি মাঝখানে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। একদম নরম হয়ে গেছে। এখন আমি কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি আরেকটু ভালো করে গুটে নিচ্ছি, যে একটু যেন আমিষ হয়ে যায়। কচুর ফুফা কিন্তু আমিষ হলে মজা বেশি। এভাবে করে ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে ঘুটে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিব আমি বোম্বাই মরিচ। এটা একেবারে অপশনাল, কিন্তু বর্তমানে সিজন চলতেছে, একটু দিতে পারলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে, সুগন্ধি আসে। তবে কেটে দিবেন না, কেটে দিলে কিন্তু প্রচুর ঝাল হয়, অনেক ঝাল বের হয়ে যায়, তখন বাচ্চারা খেতে চাইলে খেতে পারবে না। সেজন্য আমি গোটা দিয়েছি, কোনো কেটে দিই নাই। আমি চেষ্টা করি আপনাদের সাথে একদম দেশীয়ভাবে, যেটা আমি যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা জাস্ট আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। যতটা পারি একদম আমিষ করে নিয়েছি। আবারও বলছি, বোম্বাই মরিচটা হচ্ছে অপশনাল, বর্তমানে বাজারে একটু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এখন সিজন, সেই হিসাবে দেওয়া। ওইটা না থাকলেও চলে। বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিলাম, দিচ্ছি অল্প পেঁয়াজ আর রসুন কুচি। এই তো পেঁয়াজ আর রসুন। আপনারা চাইলে এখানে গোটা 2-3টা শুকনো মরিচ দিতে পারেন। আমি যখন বোম্বাই মরিচ দিয়েছি সেজন্য আজকে আমি গোটা শুকনো মরিচটা দিলাম না। দিচ্ছি 2 পিস লেবু। আপনারা যে কোনো টক দিতে পারেন, তেঁতুলের আচার, জলপাই আচার, আমের আচার, যে কোনো টক দেওয়া যায়। আমার কচুর ফুফার মধ্যে কিন্তু একটু লেবুর রসটা দিলে বেশি ভালো লাগে, একটা টেস্ট লাগে। এই যে আমি এখানে পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, শুকনা মরিচ সব কিছু দিয়ে যেটা আচারের জন্য মশলা করেছিলাম, সেই মশলাটা আছে আমার কাচের বয়মের মধ্যে। আমি সেজন্য এখান থেকে 1 চামচ দিব, এই জন্য আমি পাঁচফোড়নটা দিলাম না। এটা কিন্তু অনেক টেস্ট আনবে। পুরোপুরি 1 চামচ দিয়ে দিলাম। হাফ চামচের চেয়ে কম, যেহেতু আমার এখানে কচুর ফুল হচ্ছে 500 গ্রাম, আধা কেজি, সেজন্য আমি হাফ চামচের চেয়ে কম চিনি দিচ্ছি। এটা হচ্ছে একেবারে অপশনাল, হাতের কাছে বলতে না, চিনি তো হাতের কাছে থাকে। যারা এই ফুপার মধ্যে চিনিটা অনেক স্বাদ হয়, শুধু জাস্ট এই তো হয়ে গেল। এবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেল কচুর ফুফা বা ফুল। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।